যৌতুকগৃহের আগুনে 14 জনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনার পর দেখা যাচ্ছে যে আগুন নিভলে পরও রাজনীতির উত্তাপ কিন্তু ক্রমশই চড়ছে। এই ঘটনা ঘটেছে মঙ্গলবার। এই মঙ্গলবারের ঘটনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দীঘায় এবং দীঘা থেকে আজকে সরাসরি তিনি বড়বাজারে যান। সেখানে গিয়ে কড়া পদক্ষেপে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। অবশ্যই কিন্তু ঘটনাস্থলে যান বিরোধী দলনেতাও। আর এই পুরো ঘটনাক্রমে ইতিমধ্যে কিন্তু আজ দিনভর তপ্ত রইল রাজ্য রাজনীতি। যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছিলেন, তিনি তার কোনো পোস্ট আপনি পাবেন না বিফোর প্রাইম মিনিস্টার। হোল নাইট আমরা মনিটরিং করি, সুজিতের সাথে আমার ফায়ার ব্রিগেড মিনিস্টারের সাথে কন্টিনিউয়াস এবং কলকাতা পুলিশের সাথে চিফ সেক্রেটারির সাথে আমাদের কন্টিনিউয়াস মনিটরিং ছিল। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ড, যৌতুকগৃহে বলি 2 শিশু, মহিলা হোটেল কর্মী সহ 14 জন। বহু বেনিয়ম, বহু অনিয়মের জেরেই যে এত বড় বিপর্যয়, প্রতি পদে তার প্রমাণ মিলছে। তার মধ্যেই বঙ্গ রাজনীতিতে আগুনের গনগনে আঁচ। যুযুধান 2 শিবিরের 2 প্রধান, মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা যান বড়বাজারে। বেআইনি নির্মাণ, দাহ্য পদার্থ মজুদ, বেরোনোর রাস্তা বন্ধ করে দেওয়ার মতো বিস্ফোরক সব অভিযোগ ঋতুরাজ হোটেলের বিরুদ্ধে। কাঠগড়ায় পুরসভা, দমকলের ভূমিকা। মুখ্যমন্ত্রী অবশ্য হোটেল মালিকদের দিকেই দায় ঠেলেছেন। आप होटल पे बिजनेस कर रहे हो तो आपका होटल में जो आ रहा है इसको सेफ्टी आपको देखना नहीं है, इसको तो देखना है। बिजनेस तो अभी होता है जब जो आपको अतिथि मेहमान आते हैं, गेस्ट आते हैं, उसको भी देखभाल करना आपका काम होता है। বুধবার কাঁথিতে সনাতনী সম্মেলনে ছিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর আগেই বড়বাজারের মেছুয়াপট্টিতে যান শুভেন্দু। মুখ্যমন্ত্রীর দীঘার কর্মসূচিকে কটাক্ষ করে তোপ দাগেন বিরোধী দলনেতা। তারা দীঘাতে জলসায় ব্যস্ত, গান হচ্ছে, নাচ হচ্ছে, কোমর দুলছে, আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে। ফায়ার ব্রিগেড এবং পুলিশকে ওখান থেকে কন্ট্যাক্ট করে করে আমরা ল্যাডার দিয়ে পাশের বাড়ির সাহায্য নিয়ে আমরা প্রায় 90%কে সেভ করেছি লাইভ। তবে হোটেল রেস্তোরাঁর মালিকদের কড়া বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা এমার্জেন্সিতে যারা অল্টারনেটিভ রাখে না তাদের কি ক্ষমা করা উচিত? কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ, এই ব্যাপারে আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ। রাজ্য সরকারের জমানায় বড় বড় অগ্নিকাণ্ড ও মৃত্যুর পরিসংখ্যান দিয়েও তোপ দাগেন শুভেন্দু। পাল্টা জবাব দিয়েছেন দমকল মন্ত্রী। এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 11 সাল থেকে 2025 8টা মেজর ফায়ার হলো, যাতে হান্ড্রেডস অফ ইনোসেন্ট পিপল দে লস্ট দেয়ার ভ্যালুয়েবল লাইফ। উনি কোথায় ছিলেন তখন? ওনাকে প্রশ্ন করুন না, যখন হয়েছে তখন উনি কোথায় ছিলেন, কোন দলে ছিলেন, জিজ্ঞেস করুন না, ওনার তো দায়িত্ব থেকে থাকে। সব মিলিয়ে হোটেলের অগ্নিকাণ্ড ঘিরে শাসক বিরোধী আকচাকচিতে দিন ভোর তপ্ত রইল বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।